ও আশিকেরি দল মন ভিঞ্জিরামান, তুমি আমার আমি তোমার ইমানের বন্ধন। আল্লাহু আকবার। আমাদের দেশের জুয়াইনারা গান গায়, তুমি আমার আমি তোমার প্রেমের বন্ধন, ঠিক কিনা? আল্লাহ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ বলেন বান্দারে আমি তখন প্রত্যক্ষ করি, আমি উপস্থিত সামনে থাকি। কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে, হাদিস কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, এরে বান্দা তুমি যখন সেজদা দিলা আমি আল্লাহর নৈকট্য অর্জন করলা। সুবহানাল্লাহ বলেন। আর নামাজ এমন একটা ইবাদত, বান্দা যখন নামাজের মধ্যে যায়, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন আল্লাহ এবং বান্দার সর্বনিকট ওই ইবাদতের ভিতরে হয় যখন বান্দা বান্দিরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ আর বান্দায় প্রেমের আলাপ চলে। কোন সুবহানাল্লাহ। কবর সমুদ্রের ভিতরে হতে পারে, কারো কবর আগুনের ভিতরে, পাহাড় পর্বতের ভিতরে, বাঘের পেটে, হতে পারে জমিনের ভিতরে কোনো কবরস্থানে। আল্লাহ বলেন যেখানেই তুমি নিমজ্জিত হয়েছে রে বান্দা, আমি আল্লাহ ওয়াইজাল কুবুর বুসিরাত, আমি সেখান থেকে তোমাদেরকে আমি আবার পুনরায় জীবিত করে দেব, পুনর্জীবিত করব। কোনো সন্দেহ আসেনি? পারবে না, পারবে না। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির সঙ্গেই তোমাদেরকে আমি মিশিয়ে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর মনে রাখো যথা সময়ে আমি আল্লাহর প্রয়োজন যখন হবে তখন আবার এই পুনরায় তোমাকে সেখান থেকেই আমি পুনর্জীবিত করব। যে শিরিন ইস্তেনাম, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম, শিরে সাকর মিকুনাদ জানাম তামাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা দর্দ জাহা গাইরে খোদা ইয়ার নাদারিম, মা দর্দ জাহা গাইরে খোদা ইয়ার নাদারিম, जो जियाद खुदा हिचे दिगर कार नदरीम, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত ঐতিহ্যবাহী এলাকা, আমিন জুট মিল, বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদ এবং এলাকার সকলের সমন্বয়ে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন ও হালকায়ে জিকিরের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মোহতারাম, 2 দিনব্যাপী আয়োজিত এই নুরানি কোরআনী বরকতপূর্ণ বুজুর্গপূর্ণ মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান ওয়াইজিন পীরে মুকাম্মেল শাহ সুফি আলহাজ হজরত মাওলানা আবুল হাসান পীর সাহেব কেবলা দামাত বারাকাতুমুল আলিয়া। মুআজ্জাজ মোহতারাম, 2 দিনব্যাপী আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান তাফসীর কারক, সারা বাংলা সুপরিচিত, বাতিলের আতঙ্ক, মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা কামরুল হাসান আনসারী দামাত বারাকাতুমুল আলিয়া, দিগার ওলামায়ে কেরাম,
এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত সকল ধর্মপ্রাণ মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে অবলা সরলা শরীফা আমার সকল মা ও ভগ্নীরা, আল্লাহ জাল্লে শানু ও তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা অতি দয়া মায়া করে তার কুদরতি স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদেরকে হায়াতের জীবনে বাঁচিয়ে রেখে পুত পবিত্র বরকতপূর্ণ বুজুর্গপূর্ণ এই নূরানি কোরআনি মাহফিলে শান্তিময় পরিবেশে বেহেশতের বাগানে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে বিরত থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে দুনিয়ার শান্তি তথা আখিরাতের মুক্তির লক্ষ্যে আমাদেরকে এই বেহেশতি সামিয়ানার নিচে বেহেশতের বাগানে এসে বসার যে তৌফিক দান করলেন, শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। 2 দিনব্যাপী আয়োজিত এই নূরানি কোরআনি মাহফিলের প্রথম দিবসে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, অন্তর দিল মন প্রাণটাকে উজাড় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, সামনে আমাদের এশার নামাজের সময় আসতেছে। 8:30 বাজে এশার নামাজ হবে। এর মাঝে পূর্বেই আমি কয়েকটি কথা বলার জন্য আপনাদের মাঝে এসেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমরা কয়েকটি কথা বলা চেষ্টা করব। আমরা সকলে শুনব আর মনে মনে নিয়ত করব, আমলের নিয়তে শুনব। কিসের নিয়তে শুনব? যদি কান সুখ করার জন্য এসে থাকি তাহলে আপনার কর্ণকে মনকে আনন্দ দেওয়ার মতো ভাষা আমার নাই। আমরা যা বলবো এগুলো আমরা জন্মের পরে থেকে 60, 70, 80, 90 বছর জীবন যাদের হয়ে গেছে অলরেডি আমরা পুরান কথাই শুনতেছি, ঠিক কিনা? নতুন কোনো কথা বলা যাবে? কারণ ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর ইসলাম হলো ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ নিজে বলতেছেন, বান্দা নিশ্চয়ই ইসলাম হলো আমি আল্লাহ মনোনীত, আল্লাহ প্রদত্ত একটা কমপ্লিট জীবন ব্যবস্থাপনার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলতেন না? ইসলাম অর্থ কি? ইসলাম বলতে আমরা এই বুঝব যে মানব জীবনের, ইমানদারের গোটা জীবনের চলার একটা সিলেবাস, আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যুর দুয়ার পর্যন্ত, এমনকি কবর পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, হাসর মৌত, কবর, হাসর, মিজান, হুলসরাত পর্যন্ত আমাদের ওয়া ইন্না লানাল আখিরাতা ওয়াল উলা। আল্লাহ বলেন, বান্দা তোমাদের জীবন 2টা। কয়টা? আমাদের স্থান, আমাদের জীবন, আমাদের দুনিয়া কয়টা? একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়াতে অলরেডি আমরা উপস্থিত আছি, ঠিক কিনা? আখিরাত ভবিষ্যৎ না অতীত? আখিরাত হলো সামনে না পেছনে? বর্তমান দুনিয়াতে আছি। দুনিয়ার জীবনটা কে দিয়েছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা জীবনটা আমি দিয়েছি। এ আমাদের হায়াতের জীবন যৌবন যা বলেন কে দিয়েছে? আল্লাহ। বান্দা শুধু জীবন দিয়ে ছেড়ে দেই নাই, কারণ শুধু হায়াত দিয়ে যদি ছেড়ে দিত তাহলে আজকে বলতাম আল্লাহ ইজ নাথিং, পরকাল ইজ নাথিং, কবর ইজ নাথিং। নাউজুবিল্লাহ। মৌত, কবর, হাসর, মিজান, হুলসরায় যে ঘাটিগুলো আছে
এগুলো আমরা কেউ বিশ্বাস করতাম না, কারণ জীবন পাইছি তো পাইছি। কথা বুঝেন নাই? জবাবদিহিতা না থাকলে যা হয়, আল্লাহ বলেন না, তোমাদের স্বভাব চরিত্র, তোমাদের আদর্শ নীতিমালা কি হবে আমি আল্লাহ আগেই জানি। জানে কি জানে না? আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। সমস্ত জ্ঞান, আগে পেছনে সামনে ভবিষ্যৎ অতীত যা আছে, এই জ্ঞানের জ্ঞানীকে আল্লাহ। আমার আগামী কি হবে, আমার স্বভাব কি হবে, আমার চরিত্র কি হবে, আমার নীতিমালা কি হবে, এগুলো আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে কি জানে না? জানে। আল্লাহ বলেন, বান্দা জীবনটা আমি তোমাকে দিয়েছি, মৃত্যু আমি তোমাদের জন্য নির্ধারিত করেছি। সত্য না মিথ্যা? আপনি মানেন আর না মানেন, আপনি মানেন আর না মানেন, আল্লাহর প্রতি ঈমান আনেন আর না আনেন, আল্লাহর আইন আপনার জীবনে আমার জীবনে বাস্তবায়ন হবেই হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, জীবনটা দিয়েছে কেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন আয়াতে আল্লাহ নিজে বলে দিয়েছেন, বান্দা জিন আর ইনসান এই দুইটা জাতিকে আমার আনুগত্য, আমার গোলামি করার জন্য, মূল কথা আমার আইন কানুন মেনে চলার জন্য আমি সৃষ্টি করেছি। সন্দেহ আছে? কার আইন মানার জন্য? কার আইন? কার বিধান? কার আনুগত্য? কার ইবাদত? এখন আল্লাহকে দুনিয়ার সরকার তো চিনেন, আওয়ামী লীগ সরকার চিনি, বিএনপি সরকার চিনি, জাতীয়বাদী সরকার চিনি, হ্যাঁ, কংগ্রেস সরকার চিনি, পৃথিবীর সব সরকার চিনি। কোন সরকারের কি স্বভাব তাও আমরা জানি, ঠিক কি না? তা আল্লাহকে, আল্লাহ চারটা হরফে আল্লাহ, আলিফ লাম লাম হা। বলেন আলিফ লাম লাম হা, এই চারটা হরফ দিয়া আরবি শব্দ একটা তৈরি হয়, আল্লাহ। এখন আল্লাহ দিয়া আল্লাহর পরিচয় কোরআন থেকে বাহির করে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। আল্লাহু আকবার। আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, আর কোনো মাবুদ নাই। একটা আলিফ শব্দ বাদ দেন, থাকে লিল্লাহ, ঠিক কি না? এখন লিল্লা দিয়ে দেখি আল্লাহর পরিচয় আসে কিনা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি হলেন আল্লাহ, যিনি আসমান এবং জমিনের মালিক। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? বৃষ্টি দেন কে? বৃষ্টি বন্ধ করেন কে? গরম দেয় কে? ঠান্ডা দেয় কে? এই জমিন যার, জমিন যিনি মালিক তিনি ফসল দেন, ঠিক কিনা? এই জমিনের মালিক কে? তাইলে আপনি বিশ্বাস কেমনে করবেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন তারাই হলো মুমিন, তারাই ঈমানদার, যারা আমাকে না দেখেই বিশ্বাস করে। আল্লাহু আকবার। বিশ্বাস কতটুকু আছে? বিশ্বাসটা কেমন থাকা লাগবে? পাইলাম আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া আর কোনো লা ইলাহা, কোনো ইলাহা নাই, এক আল্লাহ ছাড়া। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি হলেন আল্লাহ, যিনি আসমান এবং জমিনের মালিক। তাইলে জমিনে আমরা যারা আছি আমাদের মালিক কে? আকাশে যাহা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। আরেকটা লাম বাদ দেন, থায়ে লাহু, থাকে কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তাও আল্লাহর পরিচয় পাওয়া যায় যে আসমান এবং জমিনে তিনি ছাড়া আর কারো মাতবরি নাই। আরেকটা লাম বাদ দেন, থাকে হু।
হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তিনি হলেন আল্লাহ যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহু আকবার। আল্লাহ চিরস্থায়ী, চিরস্থায়ী কি না? আল্লাহ চিরঞ্জীব। আমার আপনার মতো আল্লাহকে দূরে হইব? কথা কয় না। তাহলে আল্লাহর পরিচয় কি? আল্লাহ শব্দের ভিতরে প্রত্যেক হরফ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়, যায় কি না? মূল কথাটা বলার উদ্দেশ্য, ওয়া ইন্না লানাল আখিরাতা ওয়াল উলা। বান্দা, তোমার দুইটা জীবন, একটা হলো দুনিয়া আর একটা হলো কি? পরকাল, আখিরাত। ইহকাল পরকাল। বিশ্বাস আছে তো? তাহলে এই ইহকালের জীবনের মালিক যদি আমার আল্লাহ হন, খুব খেয়াল, তাহলে আমার জীবনটা পরিচালনা করতেছে কে? আমি না মালিকে? মালিকে পরিচালনা করে, ঠিক কিনা? তাহলে আমার এই জীবনের উপরে মাতাব্বরি কার? জীবন যার, মাতাব্বরি তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন আকাশ আমার, জমিন আমার, তুমি আমার। হুকুম চলবে কার? আমার। হুকুম চলবে কার? এখন তো আল্লাহর হুকুম চলে না, আমার আর আপনার হুকুমে চলে। قال رسول الله صلى الله عليه وسلم আউয়ালু মানজিলুকুম মানজিলাতুল কবর। সুবহানাল্লাহ বলেন। আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মানুষ, মৃত্যু তোমার জন্য নির্ধারিত, ঠিক কি না? মনে রাখো, মৃত্যুর পরে সর্বপ্রথম মৃত্যুর পরেই তোমার পরীক্ষার কেন্দ্র। পরীক্ষার কেন্দ্র, কেন্দ্র বুঝেন তো? পরীক্ষার কেন্দ্র। পরলৌকিক জীবনের প্রথম মঞ্জিল, পরকালে যাওয়ার প্রথম মঞ্জিল হলো তোমার কবর। আল্লাহু আকবার। কবর কি সামনে না পেছনে? মুহতারাম হাজিরিন, সামনে নদী আছে জানলে আমি ভয় পাই, সামনে পাহাড় আছে জানলে ভয় পাই, পাহাড় সামনে জঙ্গল আছে বড় ভয় পাই, কিন্তু আমার সামনে মৃত্যু আছে, কোনো ভয় আসে না, কোনো ভয় নাই। সামনে আমার জবাবদিহিতা আছে, ভয় নাই, কিন্তু বসকে ভয় পাই। আমি কাজ না করলে বসের কাছে হিসাব দিতে হবে, মালিকের কাছে হিসাব দেওয়া লাগবে। বিবি ভয় পায় স্বামীকে, ছেলে ভয় পায় বাবাকে, ঠিক কিনা? উপরস্থকে। কোনো কাজ করতে ভয় পায় কি পায় না? কিন্তু দুনিয়ার ভয় বুঝলাম রে বাবা, আল্লাহর প্রতি ভয় আমাদের আসে না। ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ বলে, ও ইমানদারেরা, যারা আমি আল্লাহকে এক সত্তা হিসাবে তোমার হৃদয়ের ভিতরে হৃদয়ঙ্গম করেছো, স্থান দিয়েছো, তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কেহ নাই, আমার কেহ নাই রে আল্লাহ বাদে, আমার কোনো মাবুদ নাই। কোথায় নাই? ওয়া ইন্না লানাল আখিরাতা ওয়াল উলা। দুনিয়া তো আল্লাহ ছাড়া আমার কেউ নাই, পরকালও আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা, তোর দুনিয়ার জীবন এবং পরকালের জীবন হলো আমি আল্লাহর হাতে। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জীবনটা তোমাকে এইভাবে দেই নাই, ওই অনর্থক দেই নাই রে বান্দা, দিয়েছি আমার গোলামির করার জন্য। সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান। রুহের জগৎ থেকে আমি তোমাকে জমিনের মধ্যে প্রেরণ করেছি, কেন জানোনি বান্দা বান্দিরা? শোনো, দুনিয়ার জমিনের হায়াতের জীবনটা দিয়েছি, দুনিয়ার জমিনে যাইয়া হায়াতের ৬০, ৭০, ৮০, ৯০ বছর জীবনে আমি আল্লাহর হেদায়েতের, অর্থাৎ আমি আল্লাহর প্রেরিত কোরআনের প্রশিক্ষণ নিবে, কোরআনের ট্রেনিং নিবে। আল্লাহু আকবার। ফামান তাবিয়া হুদায়া, ওই সকল মানুষগুলাকে আমি আবার
ওই রুহের জগতের পাশে জান্নাতের ভিতরে উঠাই আনবো যারা দুনিয়ার জমিনে হুদায়া, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর প্রেরিত হেদায়াত অর্থাৎ কোরআন। কোরআনের 5টা নাম আছে। কয়টা? কোরআনের 5টা নাম আছে। একটা বলি আমরা কোরআন শরীফ, ঠিক কিনা? আরেকটা নাম হইল ফুরকান, আরেকটার নাম হইল বাবা হুদা, আরেকটার নাম হইল জিকির, আরেকটার নাম হইল মুবিন। আমার বাংলাদেশে শতকরা 90% লোক আমরা জানি কোরআন শরীফ শুধু জানি। এই কোরআন শরীফের নাম আরেকটার নাম হইল জিকির, কোরআন শরীফের আরেকটার নাম হইল হুদা, কোরআন শরীফের আরেকটার নাম হইল ফোরকান, সুবহানাল্লাহ বলেন। আরেকটার নাম হইল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া, ওই সকল মানুষগুলাকে আমি জমিন থেকে আবার জান্নাতের এলাকায় উঠাই আনবো তারা দুনিয়ার জমিনের 60-80-90 বছরের জীবনে আমি আল্লাহর হেদায়েতের প্রশিক্ষণ নিয়েছে, অর্থাৎ কোরআনকে জীবনের দিক নিদর্শনা হিসাবে, কোরআনকে আইন বই হিসাবে, ল বই হিসাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনের হুকুম মতো জীবন পরিচালনা করেছে, তাদেরকে উঠাইয়া নিয়ে আসবো। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন, ওই সকল মানুষগুলার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াজানুন, আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। মহালাস্তু চুদুস্তে দারাতোরা, মহালাস্তু চুদুস্তে দারাতোরা, কেদার দুস্তে দুশ্মন গুজারাতোরা, জন্দরাহে দুস্তে বাজা গরমি খাই, তুনি সুনা সব কি সাবুদান বাসদা এম তুমরা কবে হাবিবি তব ইয়াবি আরে খুদরা বসকরি হরে করাসুদ নামে হক বীর দে জবা ইয়া বদ ওবদ শক মুরাদে দো জাহা। আল্লাহর আইন, আল্লাহর বিধান মতো দুনিয়ার জীবনটা প্রেরণ করেছে, দুনিয়ার হায়াতের জীবনটা দিয়েছে। আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এরে জিন আর ইনসানেরা দুনিয়ার জমিনে একমাত্র শুধুমাত্র তোমাদেরকে প্রেরণ করেছি আমি। আল্লাহ কে প্রেরণ করেছে? সত্য না মিথ্যা? যেই মাবুদে আমাকে পাঠিয়েছে জমিনে, এই মাবুদে কি এই জমিন থেকে উঠানোর ক্ষমতা নাই? আছে না নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৌতু কাসিমি কুল্লু নাসিন শারিবুদ, মৌতু কাসিমি কুল্লু নাসিন শারিবুদ, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল হ। বাস্তব দেখতেছি আমার চোখের সামনে কোটিপতি লক্ষপতি বিশেষজ্ঞ জ্ঞানী এমপি মন্ত্রী মাতবর পীর সাহেব মাওলানা সাহেব হাজী সাহেব গাজী সাহেব একের পর এক চলে যাচ্ছে। কি হয়েছে? মরে গেছে, ঠিক কিনা? কিন্তু বাবারে মরে যাওয়া পর্যন্ত শেষ নয়। আমার আল্লাহ বলেন হেরে বান্দা জীবনটা দিয়েছি আমি, কেন তোমাকে মৃত্যু নির্ধারিত করেছি জানোনি? আহসানু আমালা, আমি জমিনে জীবন দিয়েছি আমার গোলামি করার জন্য। কে কি পরিমাণ গোলামি করেছ তার পরীক্ষা করার জন্যই তোমাকে আমি মৃত্যু দেব। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা পরকালটাকে আমরা বলি কিয়ামত, পরকালটাকে বলি হাসরের মাঠ, ঠিক কিনা? ইয়াউমুল হিসাব, যেই দিন আল্লাহ তাআলা এই 60-70-80-90 বছরের জীবনের হিসাবটা যেই ময়দানে এট এ টাইমে আমাদেরকে উঠাবে। আল্লাহ বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, ইজাস সামাউ ফাতারাত, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, ওয়াইজাল বিহারু হুজ্জিরাত, ওয়াইজাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ, তাম পৃথিবীর মানুষগুলো যেখানে সমাহিত হয়েছে, যেখানে হতে পারে কারো কবর সমুদ্রের ভিতরে, হতে পারে কারো কবর আগুনের ভিতরে, পাহাড় পর্বতের ভিতরে, বাঘের পেটে, হতে পারে জমিনের ভিতরে কোনো কবরস্থানে। আল্লাহ বলেন যেখানেই তুমি নিমজ্জিত হয়েছে রে বান্দা, আমি আল্লাহ ওয়াইজাল কুবুর বুসিরাত, আমি সেখান থেকেই তোমাদেরকে আমি আবার পুনরায় জীবিত করে দেব, পুনর্জীবিত করব। কোনো সন্দেহ আসেনি? পারবে না, পারবে না। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি দিয়া সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির সঙ্গেই তোমাদেরকে আমি মিশিয়ে দেব।
ওমিনহা নুখরুজুকুম তারাতান উখরা, আর মনে রাখো যথা সময়ে আমি আল্লাহর প্রয়োজন যখন হবে তখন আবার এই পুনরায় তোমাকে সেখান থেকেই আমি পুনর্জীবিত করব। ওই ইমানদার বাবারা ভাইরাম, আমরা তো ঈমান এনেছি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনলাম, বিশ্বাস করলাম মৃত্যুর পরে আমাকে আবার পুনর্জীবিত করবে। কেন করবে? সংসার করবেন, সংসার ধর্ম করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, মাতবুরি করবেন। নুন এবার আল্লাহ কয় না রে বান্দা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজদিয়াতুল আখিরা। আল্লাহু আকবার। ওয়া ইন্না লানাল আখিরাতা ওয়াল উলা। আল্লাহ বলেন বান্দা তোর দুনিয়ার জীবন, আখিরাতের জীবন হলো আমি আল্লাহর হাতে, আমি মালিক। সুবহানাল্লাহ বলেন। দায়িত্ব আমার, দুনিয়ার জমিন দিয়েছি আমার গোলামি করার জন্য, আর পরলৌকিক জীবনটা হলো রে বান্দা ওই গোলামির পুরস্কার বিতরণের দিন হবে, বিতরণ হবে, আর সুখ শান্তি ভোগ করার জন্য হলো পরকাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারবে না? তো বিশ্বাস যদি থাকে, ভয় কার? ইত্তাকুল্লাহ। আল্লাহ বলে ইমানদাররা ভয় করো আমাকে প্রতিটা ক্ষেত্রে। আল্লাহকে ভয় করবেন না, কাকে করবেন? জীবনের সর্বক্ষেত্রে ভয় কার? কার ভয়? কিন্তু ভয় তো আমাদের হৃদয়ে এখনো আসে নাই। ভয় এখনো আসে নাই। ভয় এসেছে সরকারের, ভয় এসেছে পুলিশের, ভয় এসেছে উস্তাদের, ভয় এসেছে বাবার, ভয় এসেছে এলাকার নেতার, কিন্তু আল্লাহর ভয় আমাদের হৃদয়ে আসে নাই। ঠিক কিনা? আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে তাহলে আল্লাহর আইনের বাহিরে, আল্লাহর বিধানের বাহিরে কোনো ইমানদার একটা কদম দিতে পারে না। আল্লাহ বলেন বান্দাম কিয়ামতের ময়দান কায়েম করব। প্রতিদিন ইমানদারেরা নামাজ পড়তে গিয়ে বলে মালিকি ইয়াউমিদ্দিন। নামাজের মধ্যে যখন দাঁড়ান, আল্লাহকে হাজার নাজের সামনে রেখে আপনি দাঁড়ান, ঠিক কিনা? আপনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটার সহজ বাংলা হলো ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার দিকে মুতাওয়াজ্জি হয়েছি। ইল্লা ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমানের নিচে জমিনের উপরে এখন তুমি ছাড়া আমার কেহ নাই। ও আশিকেরি দল, মন ভিঞ্জিরামান, তুমি আমার, আমি তোমার ইমানের বন্ধন। আল্লাহু আকবার। আমাদের দেশে জুয়াইনারা গান গায়, তুমি আমার, আমি তোমার প্রেমের বন্ধন। ঠিক কিনা? আল্লাহ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ বলেন বান্দারে আমি তখন প্রত্যক্ষ করি, আমি উপস্থিত সামনে থাকি। কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে, হাদিস কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব। এরে বান্দা তুমি যখন সেজদা দিলা, আমি আল্লাহর নৈকট্য অর্জন করলা। সুবহানাল্লাহ বলেন। আর নামাজ এমন একটা ইবাদত, বান্দা যখন নামাজের মধ্যে যায়, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন আল্লাহ এবং বান্দার সর্বনিকট ওই ইবাদতের ভিতরে হয় যখন বান্দা বান্দিরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ আর বান্দায় প্রেমের আলাপ চলে। কোন সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে আল্লাহকে সামনে রেখে প্রতিশ্রুতি দিয়ে আপনি বললেন আল্লাহ গো, এই আসমানের নিচে জমিনের উপরে ইল্লা ফাতারাস সামাওয়াতিল আরদ, এখন আসমানের নিচে জমিনের উপরে আমার কেহ নাই, আমার ব্যবসা নাই, ক্ষমতা নাই, আমার কিচ্ছু বলতে কিছু নাই। এখন তুমি আর আমি, আমি আর তুমি, কন্যা তুমি আর আমি আর তুমি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু মিরাজুল মুমিনিন ওয়াদাই দিদারে চৌদার জান্নাত মুদলাজরুম আশিকা জান্নাত বরায়ে দোস্তি মিদারন্দে দোস্ত। এই জন্য রাসূল হাদিস শরীফ বলেছেন নামাজ এমন একটা ইবাদত যেই বান্দা আর আল্লাহর মধ্যে একদম নিকটে, এত নিকটে আর কোনো ইবাদত হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন রুকু সেজদা করেন তখন আমি আল্লাহ আপনাকে প্রত্যক্ষ করি, আমি সামনে থাকি, আমি তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে এসেছে
বান্দা যখন কান বরাবর হাত দিয়া বলে আল্লাহু আকবার, আল্লাহ ডাক দেয়, কয় ফেরেশতারা শোন, দেখো আমার বান্দা কি বলে। আমার বান্দা বলেছে আল্লাহু আকবার, আমি হলাম মহান, আমি হইলাম সবচেয়ে বড়। কানের কাছে হাত নিয়ে কান দুইরা সারান্ডার করে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, একমাত্র তুমি মালিক, সার্বভৌমত্ব ক্ষমতার, সার্বভৌমত্ব তামাম আলমের, তামাম সৃষ্টির সার্বভৌমত্ব ক্ষমতার মালিক তুমি। আল্লাহু আকবার বলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সামনে প্রতিশ্রুতি দিয়ে বলছেন, আল্লাহ গো, সর্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র তুমি। কিন্তু দেখা গেল কি, নামাজের মধ্যে বলি ঠিক, নামাজ থেকে বাইরে হয়ে যাওয়ার পরে ক্ষমতার মালিক হয়ে যায় আমি। কথা কয় না। আল্লাহর সঙ্গে বাটপারি। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। রে বান্দার জাতরা, ও বান্দির জাতরা, কিয়ামতের ময়দান আমি একটা কায়েম করব, যেই ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত নারী এবং পুরুষ, যত মানুষ মারা যাবে, প্রত্যেকটা মানুষকে এট এ টাইমে আমি উঠাইয়া দেব। আল্লাহু আকবার। কেন উঠাইয়া দেব? কিয়ামতের ময়দান এই সূর্যটাকে টেনে টেনে, আল্লাহ তাআলা হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, এই সূর্যটাকে ৭০,০০০ ফেরেশতারা টেনে 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 টেনে, সূর্যটার ১২টা মুখ আছে। কয়টা? ১২টা মুখ আছে। একটা মুখ বর্তমান নিচের দিকে, 11টা মুখ আছে উপরের দিকে। আল্লাহু আকবার। হাসরের ময়দান যখন কায়েম করবে, সূর্যটার 12টা মুখ নিচের দিকে করে টেনে 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 একটা সুরমার শলাকা পরিমাণ প্রত্যেকটা মানুষের মাথার উপরে নিয়ে আসবে। আল্লাহু আকবার। মানুষগুলো বেহুশ বেকারার মতো হয়ে যাবে। আল্লাহ বলেন ওই অবস্থায় হাসরের ময়দানে একদল মানুষকে আমি অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। হাসরের ময়দানে তারা কিছু দেখতে পাবে না, তারা অন্ধ হয়ে উঠবে। তখন তারা ডাক দিয়া বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, এগো আল্লাহ, আমাদেরকে হাসরের ময়দানে কেন অন্ধ কইরা উঠাইলা? আমরা তো অন্ধ ছিলাম না দুনিয়ার জমিনে, আমরা তো অন্ধ ছিলাম না। ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন গো আমাদেরকে আপনি অন্ধ করে উঠাইলেন? আল্লাহ তাআলা জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এ জমিনের বান্দা নাফরমানেরা, ও বান্দা বান্দি নাফরমানেরা, কেন আজকে আমি অন্ধ করে উঠাইলাম? দুনিয়ার জমিনে তোমাদের সামনে যখন আমার আয়াত, আমার নিদর্শন, আমার সংবিধান, আয়াত মানে লাইন, কি কন, আমি আল্লাহর আয়াতের লাইনগুলো, আমি আল্লাহর আয়াতের সংবিধানগুলো, আমি আল্লাহর আইনগুলা যখন তোমাদের সামনে বয়ান করা হইতো, ওই দিন তোমরা অন্ধ মানুষের মতো না দেখার বান্দরটা, ওই দিন তোমরা মুখ ফিরাইয়া রাখতা, ঠিক কিনা? মুখ ফিরাই রাখে না। আল্লাহ বলেন, এ বন্দার জাতেরা, ইমানদারেরা, দুনিয়াতে কথা বলবে, জবান দিয়েছি কথা বলার জন্য। এই জবানে আমি আল্লাহর বেশি বেশি করে জিকির করবে। কিন্তু বন্দার জাত জিকির করে না, গান গায়, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ঠিক কিনা? গানে নাচে কুদাইতেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদাররা, দুনিয়ার জমিনে বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করবে। কখন করবে? খাইতে করবে, শুইতে করবে, বইতে কইতে করবে, চলতে করবে, চাকরির গোড়ায় করবে, ব্যবসার গোড়ায় করবে, জমিনে কৃষি কাজ করবে, সেখানেও আমি আল্লাহর জিকির করবে। কথা কয় না? হ্যাঁ, রক্ত রাত দিন 24, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন রাত দিন 24 ঘন্টা বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করবে, ঠিক কিনা? কিন্তু আজকে আল্লাহর স্মরণ আমাদের ঘরে নাই। রাতের 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত আমাদের ঘরে রঙিন টিভি চলে, গান বাদ্য চলে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর জিকিরের কথা বললে
তখন আমাদের ব্যারাম হয়ে যায়। বুঝা গেল গো কেন ব্যারাম হইল? যাকে ভালোবাসি তার কণ্ঠ আমার কাছে ভালো লাগে, যাকে ভালোবাসি তার নাম লইতেও আমার কাছে ভালো লাগবে। এটাই তো কথা, ঠিক কিনা? তাইলে বুঝা গেল গো আল্লাহর ভয় তো দূরের কথা, আল্লাহর ভালোবাসাও নাই, ভয়ও নাই, ঠিক কিনা? রাত দিন 24 ঘন্টা দুনিয়ার কথা বল, জিকির আজগার করি, দুনিয়ার স্মরণ করতে থাকি, ব্যবসায়ী ব্যবসার স্মরণকালী করতে থাকে, চাকরির গোড়া যিনি আছে শুধু চাকরির চিন্তা করে, ক্ষমতায় যিনি আছে তিনি শুধু ক্ষমতার চিন্তা করে, ঠিক কিনা? মৌতের ভয় করে না, হাসর মিজান ফুলসিরাত নিয়ে কোনো ভাবে না, ঠিক কিনা রে বাবা? ক্ষমতায় যিনি আছে শুধু চিরস্থায়ী ক্ষমতা, কিন্তু এই চিন্তা করে না আজকে আমি যে চেয়ারটার ভিতরে বসেছি, এই চেয়ারের ভিতরে বস্তমুয়ানি জমিন্দা ফনকার দান, বস্তমুয়ানি জমিন্দা ফনকার দান, কাজ হাসতি বরুয়ে জমিন ঈশানামান। এই চেয়ারের ভিতরে আমার পূর্বে যিনি ছিল তিনাকে আমার আল্লাহ ডাকে সাড়া দিতে হয়েছে। মৌতের সুরা পান করে মৃত্যুর মামলার আসামি হয়ে দুনিয়া ছেড়ে চলে যাইতে হয়েছে, ঠিক কিনা? এই বাড়িটা আমার দাদার, দাদা নাই বাবাই মালিক হয়েছে, বাবা নাই আমি মালিক হয়েছি। একদিনও দেমাগকে প্রশ্ন করলে না, দেমাগ রে ওরে আমার জ্ঞান, ওরে আমার আক্কেল, যেই মাবুদে আমার দাদাকে এই বাড়িতে থাকতে দিল না, যেই মাবুদে আমার বাবাকে থাকতে দিল না, দাদিকে দিল না, নানাকে দিল না, ওই মাবুদ কশিন কালো আমাকে থাকতে দিবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ কো বান্দারে এমন একটা দিন আসবে তোর সামনে, যেই দিন দুনিয়ার এই সম্পদ তোমার কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র, তোমার বন্ধু বান্ধব জনগণ দলবল, তারাও তোমার উপকার করতে পারবে না। পারবে? আজরাইল যেদিন আইসা, আজরাইল যেদিন আইসা রূহ বাহির করিবে, মৃত্যু ব্যক্তি তখন ছটফট করিতে থাকবে। ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা কাঁদিতে থাকবে, আজরাইলে রূহ লইয়া চলিয়া যাবে, ঠিক কিনা রে বাবা? আল্লাহ বলেন লা ইয়ানফাউ মাল, তোমার এই সম্পদগুলো সম্পদের জায়গায় পড়ে থাকবে, গচ্ছিত টাকা পয়সা ব্যাংকে পড়ে থাকবে রে বান্দা। এরে বান্দা, তোমার কোনো উপকার করতে পারবে না এই সম্পদে। ওয়ালা বানুন, ছেলে মেয়ে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, তোমার সন্তানেরাও সেদিন কোনো উপকার করতে পারবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এরে বান্দা, তোর একটা উপকার আসবে, একটা উন্নয়ন আসবে, সেটা হলো বান্দারে আমি আল্লাহর আনুগত্য, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হৃদয়ে ভয় সৃষ্টি করে পরলৌকিক জীবনের জন্য আমি আল্লাহর যে আদেশ এবং নিষেধগুলো মেনে তোমার এই হৃদয়টা, বিশুদ্ধ হৃদয়টা দিয়া যেই গোলামিগুলা করেছো, এইগুলো তোমার কাজে আসবে। কোন সুবহানাল্লাহ। এইগুলো তোমার উপকারে আসবে, তার নাম হইল আমল। আর আমল হবে আমার কোনো জ্ঞান দিয়া না, কোনো সরকারের জ্ঞান দিয়া না, কোনো বাবার জ্ঞান দিয়া না। আমল হবে একমাত্র আল্লাহ রচিত সিলেবাস কোরআন দিয়া, ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামের অন্তর্ভুক্ত, ইসলামে যাদের ধর্ম, তাদের ধর্মের নীতি হলো ইমানদারেরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এটা আদেশ কার? কথা কয় না কার? দুনিয়ার সরকার যদি আদেশ করে তুমি মানতে বাধ্য। তুমি জানো যদি দুনিয়ার সরকারের আইন না মানি, আমাকে কালকা পুলিশ দিয়ে গ্রেফতার করে আমাকে থানায় নিয়ে যাবে, থানায় নিয়ে আমাকে পিটাবে, বড় ভয় করলা। কিন্তু তুমি জানো না দুনিয়ার সরকারের যিনি সরকার, দুনিয়ার সরকারের সরকার, দুনিয়ার বাহাদুরের বাহাদুর, যেই সরকারের সমতুল্য কেউ নাই, যেই সরকার ঘুষ খায় না,
দুনিয়ার সরকারকে ঘুষ খাওয়ানো যায়, দুনিয়ার পুলিশকে ঘুষ খাওয়ানো যায়, দুনিয়ার মিথ্যা মামলা থেকে মিথ্যা কথা বলে মামলার আসামি থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু আল্লাহ সরকার এমন একজন সরকার, ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ, তার ধরা হলো বড় শক্ত ধরা, কঠিন ধরা, যেখানে মিথ্যা কথা চলবে না, যেখানে ঘুষ চলবে না, যেখানে সুপারিশ চলবে না, কোনো নেতার সুপারিশ চলবে না, চলবে না, চলবে না। ইয়াউমালা তামলিকুন নাফসুল লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, এমন একটা দিন তোমাদের সামনে আসবে যেই দিন কোনো মানুষের পক্ষে কথা বলার ক্ষমতা রাখবে না। আল্লাহু আকবার। তুমি গান গাও, ও প্রাণের মুর্শিদ, তুমি আমার হইয়া গো কান্ডারি, আর কতকাল করবি রে বাটফারি। আল্লাহ বলেন, হাসরের ময়দান এমন একটা ময়দান হবে, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া, কোন মানুষের পক্ষে কথা বলার সাহস পাবে না, ক্ষমতা থাকবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, ইট ইজ মাই ওয়েস। হাসরের ময়দানের সর্বক্ষমতার মালিক, ইচ্ছার মালিক হইলাম একমাত্র আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বারবার বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, যারা তোমরা ভয় করে পরকালকে বিশ্বাস করো। নাস্তিকের দরকার নাই, যারা পরকাল বিশ্বাস করে না তারা হলো কাফের। যারা মউত বিশ্বাস করে না, মউতের শাস্তি বিশ্বাস করে না, তারা কাফের। যারা কবরের আযাব বিশ্বাস করে না, তারা কাফের, ঠিক কিনা? আসর মিজান ফুলসেরাত যারা বিশ্বাস করে না, তারা কাফের। আর কাফেরের দলিল তো আল্লাহ সরাসরি দিয়ে দিয়েছে, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কাফেরের নির্ধারিত জায়গা হলো জাহান্নাম, ঠিক কি? ও মুমিনেরা, ভয় করো, ভয় করো, মনে রাখো এই দুনিয়ার জীবনটা তোমার শেষ না, আর একটা জীবন আছে, ওই জীবনের কাছে তোমাকে যাওয়া লাগবে। তুমি বিশ্বাস করো আর না করো, আমার আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, আসেনি? যালিকাল কিতাবু লা রাইবা ফি। দুনিয়ার কিতাবের ভিতরে ভুল আছে, মানুষ রচিত কিতাবের ভিতরে, মানুষ রচিত জ্ঞানের ভিতরে ভুল আছে, অবাস্তব কথা আছে, অবান্তর কথা আছে, মিথ্যা কথা আছে। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, বান্দা, আমি যেই কিতাব তোমাদের সামনে প্রেরণ করেছি, যে আইন বই প্রেরণ করেছি, দুনিয়ার আইন বর্ধিত করা যায়, দুনিয়ার আইন প্রয়োজন হইলে রাখে, প্রয়োজন না হইলে তাকে ক্যান্সেল করে নতুন করে সংযোজন করে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমি এমন একটা আইন করেছি রে বান্দা, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমি চিরস্থায়ী আল্লাহ, আমি চিরস্থায়ী ক্ষমতার মালিক, অতএব আমার আইনও চিরস্থায়ী থাকবে, আমার পরিবর্তন হবে না, আমার আইনেরও পরিবর্তন করা যাবে না। তুমি মানো আর না মানো, আমি এমন একটা কিতাব তোমাদের সামনে প্রেরণ করেছি যার মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ কোনো ভুল নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে, জবানে সত্য কথা বলো, খুব খেয়াল, আমার ভয় যে আল্লাহর আছে। আল্লাহ বলে সত্য কথা বলো। সত্য কথা যদি না বলি, দুনিয়ার সরকার যদি বলে এই আইন মানো, আমি আইনটা না মানলে আমার জন্য শাস্তি আছে, আমি ভয় পাই। কিন্তু আমার আল্লাহ যে বললেন জবানের সত্য কথা বলো, এই জবানটা দিয়েছে কে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে বান্দা, পায়ের তোমার নখের মাথা থেকে চুলের আগা পর্যন্ত এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার ইচ্ছা মতো না, তোমার পছন্দ মতো না, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমার পছন্দ মতো আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। যেই মাবুদে আমার এই জবানটা দিয়েছে কথা বলার জন্য, এই মাবুদ একদিন এই জবানটা বন্ধ করে দিতে পারবে, দিবে। টুডে টুমরো এই জবান বন্ধ হয়ে যাবে, এই চক্ষুগুলো অন্ধ হয়ে যাবে, এই কানগুলো বধির হয়ে যাবে, পাগুলো অচল হয়ে যাবে, হাতগুলো চলবে না, অচল হয়ে যাবে, অল বডি অচল হয়ে যাবে, ঠিক কি না? এটা তো আমার সামনে আছে না নাই? কিন্তু ভয় করি না,
কিন্তু আল্লাহ বারবার বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসীরা, আমাকে যারা মানো, আমাকে যারা বিশ্বাস করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে জীবনের সর্বক্ষেত্রে ভয় করো। আল্লাহ বলেন জবানের সত্য কথা বল, আমি মিথ্যা কথা বলি, আমার অর্থের দিকে লোভ, অর্থের জন্য মিথ্যা কথা বলি, ক্ষমতার জন্য মিথ্যা কথা বলি, অহরহ মিথ্যা কথা বলতেছি, ঠিক কিনা? তাইলে আল্লাহর ভয় কি আমার আছে? আল্লাহর ভয় আমার হৃদয়ে নাই। আল্লাহর ভয় যদি আমার হৃদয়ে থাকে, আল্লাহ বলেন বান্দারে আমি কোথায়? ফাইজা সালাকা ইবাদি ফাইন্নি করিব। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষ প্রশ্ন করবে, আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ করবে, আল্লাহ কোথায়? আপনি বলেন আন্নি ফাইন্নি করিব, আল্লাহ তোমার অতি নিকটে। আল্লাহু আকবার। দুনিয়ার সরকারে ফাঁকি দিয়ে উল্টা পাল্টা কাজ করা যায়, কিন্তু আল্লাহ সরকারকে বাবারে উল্টা পাল্টা ফাঁকি দিয়ে কাজ করা যায় না, কারণ ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার সরকার রে না জানাইলে ডাক, চট্টগ্রামে কি হইতেছে ঢাকার শহরে না জানাইলে সরকার জানে না, ঠিক কিনা? কিন্তু আমি এমন একজন ক্ষমতাধর সরকার, এমন একজন ক্ষমতাধর আল্লাহ। ইন্নাল্লাহা সামিউন বাসীর। এরে বান্দা, তুমি পৃথিবীর যেখানেই থাকো, যেখানে আছো, আমি চোখে দেখি। তুমি কি বলতেছো আমি শুনি, তুমি কি করতেছো আমি আল্লাহ সব দেখি। ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। এ বান্দার কাজ, দুনিয়ার সরকারের ক্ষমতা নাই তামাম রাষ্ট্রের খবর রাখা, কিন্তু আমি আল্লাহ আমার একজন ক্ষমতাবান রে বান্দা। তুমি যেখানে যেই অবস্থায় থাকো, তোমার খবর আমি আল্লাহর কাছে আসে না নাই? এরে বাবারা, পরিশেষে একটা কথা বলি, আমি কে কি বলি আল্লাহ শোনে, কন্যা? কে কোথায় কি অবস্থায় আল্লাহর দেওয়া জবান দিয়া বলি, আল্লাহ সব শুনে। বিশ্বাস আছে? কার কার আছে? তোলে। আল্লাহ কবুল করো। আমি কে কোথায় কি অবস্থায় কি বলি, কার সঙ্গে কি বলি, এই জবানের কথাগুলো আল্লাহ শুনে। আমি কি অবস্থায় কি কাজ করি, রাত্রে করি, দিনে করি, গোপনে করি, প্রকাশ্যে করি, কি ভঙ্গিমা করি, কি ছলনা করি, কি সিটিংবাজি করি, কি বাটপারি করি, আমার আল্লাহ সব দেখে। কথা বল না? আল্লাহ সব দেখে। ওই ইমানদারেরা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, শুধু আমি দেখি না, আমি নিযুক্ত করেছি বুজুর্গ দুইজন ফেরেশতা, যেই ফেরেশতারা দেখবে না। সাংবাদিক বলতে পারেন, কেরানি বলতে পারেন, কথা কয় না। এরে বান্দা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এরে বান্দা, তোর জীবনে রাতে এবং দিনে, প্রকাশ্যে গোপনে, লোকালয়ে নির্জনে নীরবে, তুমি একা লোকালয়ে, যেখানে যেই অবস্থায় যা করতেছ, দুইজন বুজুর্গ ফেরেশতারা, সুদক্ষ ফেরেশতারা পুঙ্খানু করে তোমার ডায়েরিতে লিখে রাখতেছে। কোন সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি? আমার জীবনের যৌবনে কে কোথায় কি অবস্থায় কি বলি আল্লাহ শুনে, কি করি ফেরেশতারা লেখে, আল্লাহও দেখে। ফেরেশতারা দেখে, আল্লাহ দেখে, ফেরেশতারা লেখে। বলেন আমার সঙ্গে, আল্লাহ দেখে, ফেরেশতারা লেখে, ঠিক কিনা? এরে বাবা বলে তো, বিচার করবে কিনা? বিচার হবে না? মুখের কথাই নি বিচার হয় নাকি লিখতে হয়? কথা কয় না? লিখতে হয় না, আরজি লিখতে হয়। মামলা, পৃথিবীর জমিনে মামলা দিতে হলে একটা আরজি লিখতে হয়। সত্য হোক মিথ্যা হোক, আরজি লিখতে হবে, ঠিক কিনা? উকিল দিয়া লেখা তুমি গেলা হেক্কা, উকি হাকিমি বিচার করবে, যারা করবে এই লেখা দেখা ওই দিন তোমার কথা শুনবে না। কথা কয় না? হাকিমের প্রয়োজন এলে তোমাকে প্রশ্ন করবে, ঠিক কি বলছিলাম? আমরা যে যা করি আল্লাহ দেখে, ফেরেশতারা লেখে। বাবা গো,
কিয়ামতের ময়দান কি বিচারের ময়দানটা বিশ্বাস আছে? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহকে বান্দা কিয়ামতের ময়দান কায়েম করব, তুমি ভালো এবং মন্দ কি কাজ করছো এই কাজগুলাকে মাফার জন্য আমি মিজান তৈরি করে রাখছি, যেটাকে আমরা পাল্লা বলতে পারি, সহজ বাংলা এগুলো পাল্লা তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে বলুন আমাদের আর ভয় যে আমি যা করি, আমি যা বলি আল্লাহ শুনে, আল্লাহ দেখে, আর ফেরেশতারা আমি যা করি সব লেখে। হাসরের ময়দানে আল্লাহ আমাকে উঠাবে, বিশ্বাস আছে তো? আমার বিচার করবে কি লেখা দেখা না আমার কথা শূন্য? তাহলে ফেরেশতারা যা লেখছে তা আল্লাহ দেখবে, দেখে আমার বিচার করবে, আল্লাহ আমাকে প্রশ্ন করবে, ঠিক কিনা? ওই দিন কোনো হাকিম থাকবে না। আল্লাহু আকবার। মালিকি ইয়াউমিদ্দিন, আমরা তো প্রতিদিন নামাজে বলি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আপনি ওই দিনের মালিক যেই দিন আমার ৬০-৭০-৮০-৯০ বছরের জীবনের, আমার এই কর্মজীবনের, আমার রাষ্ট্রীয় জীবনের, আমার রাজনীতির জীবনের, আমার মাওলানাগিরি জীবনের, আমার ব্যবসায়ী জীবনের যে যা জমিনে কর্ম করছি, আল্লাহ এই কর্মের হিসাব আপনি নিবেন। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, দুনিয়ার মামলার আসামি হলে উকিল পাওয়া যায়, উকিলে সত্য মিথ্যা বানায় কথা বলতে পারে, আমাকে বাঁচাইতে পারে, কিছু হাদিয়া তোহা দেওয়া যায়, ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে তো কোনো উকিল থাকবে না। ওই দিন আপনিই উকিল, আপনিই আসামি। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কি নামাজ পড়েছো? সুবহানাল্লাহ বলেন। এখন নামাজ পড়ে কি ইমানদারে না বেঈমানদারে? কথা কথা নামাজ পড়ে তো কারা? ইমান আনছে তারা। নামাজ তো তারা পড়বে যারা ইমান আনছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমাকে না দেখেই তার হৃদয়ঙ্গম করে এক সত্তার উপর ইমান এনেছে, ওই ইকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। তারা সালাত শুধু পড়বে না, কায়েম করবে, বাস্তবায়ন করবে। সে একা পড়বে না, তার গোটা পরিবারকে পড়াবে। সে একা পড়বে না, গোটা সমাজকে নামাজি বানাবে। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু আজকে তো আমরা নামাজ পড়ি, নামাজ বাস্তবায়ন করি না, কায়েম করি না। বাবা নামাজ পড়ে, ছেলে মেয়ে নামাজ পড়ে না, দেম কি আর? নামাজ স্বামী পড়ে, বিবি পড়ে না, অথবা বিবি পড়ে, স্বামী পড়ে না, ঠিক কি না? এক নম্বর মুসলমান দাবিদার। জি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান, আপনি এত সহজে আল্লাহর থেকে ছাড় পাবেন না। আল্লাহ বলেন তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তোমার আহলকে বাঁচাও। আহলুন আরবি শব্দ বাংলা হলো পরিবার। গোটা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব হলো ঘরের কর্তা। ঘরের কর্তা যদি আমি বাবা হই, তাহলে আমি ঘরের কর্তা। বাবা না থাকলে বড় ছেলে কর্তা, ঠিক কিনা? অতএব এত সহজ না। ইসলাম এসেছে শুধু একা একা আপনি নামাজ পড়বেন, একা একা তাসবিহ জপবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, নুন এবার এই জন্য আসে নাই। স্বজন প্রীতি করার ইসলামে কোনো সুযোগ নাই। ইসলাম হলো দাওয়াতি ধর্ম। এই ইসলাম হলো এই প্রচারের ধর্ম, প্রসারের ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হে রাসূল, আমি আপনাকে সত্য ধর্ম দিয়া, সুবহানাল্লাহ বলেন, কি ধর্ম দিয়া বলেন না? কি ধর্ম? আসতে বললেন যে কি ধর্ম? সত্য সঠিক ধর্ম দিয়া, বিশুদ্ধ ধর্ম দিয়ে আপনাকে জমিনে প্রেরণ করেছে। আমার বাবারা, পৃথিবীতে প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ থাকে, ভালো মন্দ, কিগণ, আগুন পানি, ঠান্ডা গরম, আছে না? তাহলে সত্য মিথ্যা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম যদি সত্য ধর্ম দিয়া নবীকে প্রেরণ করে থাকে, তাহলে ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম হলো বাতিল, মিথ্যা, ঠিক কিনা? একমাত্র সত্য ধর্ম, শুধুমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম হলো একটা কমপ্লিট সিলেবাস।
মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে, এবার সংসার জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের শেষ পর্যন্ত যেই কর্মে জড়িত থাকি, যদি ঈমান আপনার হৃদয়ে থাকে তাহলে আল্লাহ রচিত আইন কানুন মেনেই আপনাকে চাকরি করা লাগবে, আল্লাহর আইন মেনেই আপনাকে রাজনীতি করা লাগবে, আল্লাহর আইন মেনেই আপনাকে কৃষিকাজ করা লাগবে, আল্লাহর আইন মেনেই সমাজের নেতাগিরি করা লাগবে, আল্লাহর আইন মেনেই একটা মেয়ের স্বামী হওয়া লাগবে, ঠিক কিনা? প্রতিটা ক্ষেত্রে আল্লাহর আইন মেনেই একজনের বিরুদ্ধে মামলা দেওয়া লাগবে। আল্লাহর আইনের বিপক্ষে মিথ্যা মামলা দিয়া, সাজানো নাটক দিয়া কাউকে হ্যারেস করবেন, আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে ছাড়ব না, ঠিক কিনা? কারণ আল্লাহর কাছে আমাদেরকে যেতেই হবে। আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? যদি থাকে ঈমান আছে, আর যদি না থাকে শুধু ঈমান থাকলে চলবে না, ভয় থাকা লাগবে, ঠিক কিনা? ভয়, পৃথিবীর যেমন অগ্রিম কাজে ভবিষ্যতের ভয় করি, এইভাবে আমাকে ভয় করতে হবে যে বর্তমান জীবনটা আমার আছে, মৌত, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এই কাজগুলোর জন্য প্রস্তুতি নিতে রাজি আছেন কি নাই? প্রস্তুতি নেবেন কি দিয়া? ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমান এনেছো আর আমলে সালেহা করেছো, আমলে সালেহ বলা হয় কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ রাসূলের জীবনে যেইভাবে জীবন পরিচালনা করেছে, রাসূলের কমপ্লিট জীবনটা কোরআনের আইন অনুযায়ী পরিপূর্ণ মেনে চলার নাম হলো আমলে সালেহা। আল্লাহ বলেন যারা নিশ্চয়ই আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমার আইন কানুনগুলা মেনে নিয়েছ, গোটা কোরআন শরীফটাকে মেনে নিয়ে আমি আল্লাহর যে আইন দুনিয়ার জমিনে গোলামি করেছ, তোমাদের শুভ সংবাদ, তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসটা আমি সুসজ্জিত করে সাজায়া রাখছি, তোমাদের কোনো ভয় নাই। খালিদিনা ফিহা, নিশ্চয়ই কোরআনওয়ালা আমলে সালেহাওয়ালা ব্যক্তিদেরকে, নারী হোক আর পুরুষ হোক, খালিদিনা ফিহা আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করাইয়া দেব। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন শান্তিময় জায়গায়, এমন শান্তিময় জান্নাতে পাঠাবো রে বান্দা, কোশ্চিনকালেও একটা মুহূর্তের জন্য তোমরা সেখান থেকে বাইর হবা না। আল্লাহর কোরআন মেনে চলতে হলে কার কাছে যাওয়া লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে আমাকে ভয় করে ঈমানদারেরা, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী, সত্যবাদী কারা? কোরআনওয়ালা যারা, সত্যবাদী কারা? নবীওয়ালা যারা, সত্যবাদী কারা? নামাজ পড়ে যারা, ঠিক কিনা? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। আর সত্যবাদী মুসলমান হলো তারা যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলেছেন ওই ব্যক্তির জবানের চাইতে কার জবান উত্তম হতে পারে, ওই ব্যক্তির কথার চাইতে কার কথা উত্তম হইতে পারে, ওই ব্যক্তির আহ্বানের চাইতে কার আহ্বান উত্তম হইতে পারে? যারা দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা, তারা দুনিয়ার দিকে না, তারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, ঠিক কিনা? শুধু তারা ডাকে না, ও আমিলা সালিহা, আর তারা আমলে সালেহা, আমি আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে তারা পরিপূর্ণ আমল করে। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর তারাই গর্বিত মুসলমান দাবিদার যে আমরা গর্বিত মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম হলো দাওয়াতের ধর্ম, ঠিক কিনা? ইসলাম হলো দাওয়াতের ধর্ম। শুধু আমি দাওয়াত খেলে হবে না, দাওয়াত দেওয়া লাগবে, ঠিক কিনা? আমি শুধু দাওয়াত খেলে হবে না, মানুষকে খাওয়াইতে হবে। আমি নামাজ পড়লে হবে না, মানুষের আল্লাহর দিকে অর্থাৎ আল্লাহর আনুগত্যের দিকে দাওয়াত দেব। রাজি আছি কে কে? আল্লাহ কবুল করুক। আর যারা দাওয়াত দেন আল্লাহওয়ালাদের, ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ কয় যারা সত্যবাদী, আমি আল্লাহর কোরআনকে মেনে জীবনযাপন করে তাদের সহবতে, তাদের সংস্রবে থাকো, তাদেরকে বলি আমরা আল্লাহওয়ালা।
কোরআনওয়ালা নবীওয়ালা সত্যবাদীদের সহবতে থাকলে লাভ কি? সহবতে সালে তোরা সালে কোনাদ, সহবতে তলে তোরা তলে কোনাদ, সহবতে ইয়াশেক তোরা ইয়াশেক কোনাদ, সহবতে ফাসেক তোরা ফাসেক কোনাদ। এটাই তো বাবা দুনিয়ার নিয়ম। ডাক্তারের সঙ্গে উঠা বসা করলে ডাক্তার হওয়া যায়, ড্রাইভারের সঙ্গে উঠা বসা করলে ড্রাইভার হওয়া যায়, ঠিক কিনা? একটা হাফেজ সাহেবের সঙ্গে উঠা বসা করলে কয়েক বছর পরে হাফেজ হওয়া যায়, ঠিক কিনা? একটা নেতার সঙ্গে উঠা বসা করলে কয়েক বছর পরে নিজে নেতা হওয়া যায়। তাইলে আল্লাহওয়ালাদের সঙ্গে কোরআনওয়ালাদের সঙ্গে চললে, নবীওয়ালাদের সঙ্গে উঠা বসা করলে নবীওয়ালা হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করে আল্লাহওয়ালাদের সঙ্গে, কোরআনওয়ালাদের সঙ্গে, নবীওয়ালাদের সঙ্গে চলার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা